অনলাইন ক্লাসে আমি সরোয়ার মোর্শেদ ইনস্ট্রাক্টর জিএম কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণী ভোকেশনাল 2024 সনের ডিসেম্বর মাসের বোর্ড সমাপনী পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তোমরা ব্যস্ত সময় পার করছো। আগামী মাসেই তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা, বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এবং লিখিত পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে। এরপরে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমি তোমাদের আজকে জেনারেল মেকানিক্স ট্রেড 1 77-13 অধ্যায় 4 রিভেট ও স্ক্রু ফিটিং বিষয়ে কিছু অতি সংক্ষিপ্ত আকারে তথ্য, ডকুমেন্টস এবং পত্র তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই আলোচনা থেকে তোমরা তোমাদের চতুর্থ অধ্যায় রিভেট ও স্ক্রু ফিটিং অধ্যায়ের কিছুটা হলেও তোমাদের ধারণা আসবে এবং তোমরা ভালো ফলাফল, এটা একটু মনোযোগ দিয়ে দেখলে, জানলে, শুনলে, মুখস্থ করতে হবে না, একটু দেখলে তোমাদের ভালো একটা ফলাফল চলে আসবে। আশা করি তোমরা একটু, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে চতুর্থ অধ্যায়ে রিভেট ও স্ক্রু ফিটিং জেনারেল মেকানিক্স 1 77-13 অধ্যায় 4 এই বিষয়ে আমি আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার বিষয়ে, আলোচনার বিষয়ে তোমরা নজর দাও। আশা করি তোমরা ভালো ফলাফল করবে। তো আমি তোমাদের আলোচনা শুরু করে দিচ্ছি। এই অধ্যায়ে আমাদের রিভেট ও স্ক্রু ফিটিং অধ্যায় সম্পর্কিত আলোচনায় আমরা কি কি বিষয়গুলো পাবো। আমরা এই অধ্যায়ে রিভেটিং বা রিভেট বিষয়টা পাবো, স্ক্রু পাবো, রিভেট পিস পাবো, রিভেট ডায়ামিটার সূত্রটা কিভাবে লিখতে হয় এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এরপরে মার্জিন কি, মার্জিন সম্পর্কে জানতে পারবো। এরপরে রিভেটের প্রকার জানতে পারবো। যেহেতু সংক্ষিপ্তভাবে একটি ওয়ার্ড বা 2টি ওয়ার্ড 3টি ওয়ার্ডের মধ্যে উত্তর দিলে 1 নম্বর পাওয়া যায়। 20টি প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ থাকে। তোমরা একটু আলোকপাত করলেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো উত্তর দিতে পারবে এবং অতি সংক্ষিপ্ত পাশাপাশি সংক্ষিপ্ত ও রচনামূলক উত্তর দিলে তোমাদের A+ খুব সহজ হয়ে আসবে। রিভেটের দৈর্ঘ্য মাপ, রিভেটের প্রকার, রিভেট দৈর্ঘ্য মাপ, রিভেট স্ক্রু এর ব্যবহার, স্ক্রু এর প্রকারভেদ, স্ক্রু পিস। এরপরে আমরা স্ক্রু পিস, থ্রেড পিস, স্ক্রু, গ্যালভানাইজ স্ক্রু, টেম্পারিং থ্রেড, ওয়ার্ম গিয়ার থ্রেড কী জিনিস, এটা একটু বিষয়ে আমরা একটু আলোকপাত করলে জানতে পারবো। তবে তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে তোমরা এই বিষয়টা তোমাদের কাছে কঠিন মনে হবে, মনে করবে রিভেট আবার কী বিষয়, রিভেটিং আবার কী বিষয়। তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো, 2 মাস পরে দশম শ্রেণীতে উঠে যাবে, তখন হয়তো এই জেনারেল মেকানিক্স গ্রুপের ছাত্রদের জন্য এই অধ্যায়টা চলমান থাকবে। ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হলেও লাগবে, উচ্চতর শিক্ষা গ্রহণ করতে গেলেও লাগবে, কর্মক্ষেত্রে গেলেও লাগবে। রিভেট তোমার পিস ছাড়বে না, রিভেটকে তোমাকেই জড়িয়ে ধরে রাখবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করো। ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে যদি তুমি তোমার কর্ম খুঁজতে যাও বা কর্মে নিয়োগ হও, তখন তোমাকে কিন্তু রিভেট আবার ঘুরে ঘুরে তোমার কাছে চলে আসবে বা রিভেটিং তোমার কাছে চলে আসবে। তাহলে রিভেট বা রিভেটিংটা কী বিষয় আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই। রিভেট বা রিভেটিং হচ্ছে 2 বা ততোধিক ধাতব শিটকে একত্রে শক্তভাবে জোড়া লাগানোর পদ্ধতি বা প্রক্রিয়াকে রিভেট বা রিভেটিং বলা হয়। 2 বা 2
ততোধিক ধাতব শিটকে একত্রে শক্তভাবে আবদ্ধ করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতির নামই হচ্ছে রিভেট বা রিভেটিং। নাহলে দুইটি বস্তুকে একত্রে জোড়া দেওয়ার পদ্ধতির নাম যদি রিভেট বা রিভেটিং হয়, তাহলে এই রিভেটকে নিয়েই কিন্তু মোটামুটি আমাদের সামনের দিকে আগাবে স্ক্রু। এরপরে আছে আমাদের স্ক্রু আছে। স্ক্রুটা হচ্ছে দুইটি অংশের মধ্যে অথবা দুইটি বস্তুর মধ্যে যে দূরত্ব থাকে এই দূরত্বকে কমিয়ে আনে এবং শক্তভাবে আবদ্ধ করে ধরে রাখে। অর্থাৎ স্ক্রু দুইটি বস্তুর মধ্যে এই দুটি বস্তুর মধ্যে দুটি বস্তুর মধ্যে দূরত্বটা কমিয়ে এনে একত্রে করে ফেলে, একত্রে করে একটা শক্তি তৈরি করে প্যাচের মতো করে ধরে রাখে। তাহলে স্ক্রুর কাজ হচ্ছে দুটি বস্তুকে দূরত্ব কমিয়ে এনে শক্ত করে ধরে রাখার পদ্ধতি বা প্রণালীর কাজটি হচ্ছে স্ক্রুর। এরপরে রিভেট পিস, এক সারির রিভেট থেকে অপর সারির রিভেটের